আজ স্কুল থেকে ফেরার পর ছেলে বলল মোমো খাবো। তো কাছেই সামনেই একটা ছেলে মোমো নিয়ে বসে, ছেলেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওকে নিয়ে চললাম সেখানে মোমো আনতে। তো একটু ওকে রাস্তায় একাই ছেড়ে দিয়েছি, দেখছি যে একা একা ঠিক মতো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া দেখে যেতে পারছে কি না, কারণ ওকে তো এবার একা একা যাওয়াটাও শিখতে হবে। তো দোকানে পৌঁছে গেলাম, অর্ডার দিয়ে বসে আছি দুজনে। তো মোমো তৈরি হয়ে প্যাকিং হচ্ছে। তো মাঝে মধ্যে এটা ওটা যদি খেতে চায়, খাওয়াবার জন্য দেওয়া দরকার। তো এটা একটা আমাদের বাড়ির কাছেই ছোট্ট স্টল, একটি কম বয়সী ছেলে নিয়ে বসে। তো তার কাছে নিতে এলাম। আর পেছনে দেখো ঠাকুরের দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। তো সে প্যাকিং করে দিয়েছে, বাড়িতে গিয়ে খাবে, এখানে বসে খাবে না। তোকে বললাম তুই নিয়ে আগে আগে চ, পেছন পেছন আমি যাচ্ছি, গাড়ি ঘোড়া দেখে যাবি, কারণ এবার বড় হচ্ছে, গাড়ি ঘোড়া দেখে ওকে যাওয়া শিখতে হবে সাইডে সাইডে। তো পেছন থেকে আমি যাচ্ছি যাতে কোনো ধাক্কা না খায়। তো রাস্তা পারাপারটাও শেখাতে হবে। ওকে বললাম তুই নিজে নিজে গাড়ি দেখে রাস্তা বের হ, আমি দেখছি। তো দেখো ও কিন্তু আজকে গাড়ি ঘোড়া দুদিকে দেখে তারপর নিজে নিজে রাস্তা পার হচ্ছে। তো এইভাবে ওকে একটু শেখাতে হচ্ছে, কারণ ও একটু দেরি করেই সব জিনিস শিখছে। তো আমরা আমাদের ফ্ল্যাটে চলে এলাম নিরাপদভাবেই। মাঝে মাঝে সময় সুযোগ পেলে ওকে এইভাবে শেখানো হয়। অনেকে হয়তো দেখে বলবে যে ও এত বড় ছেলে পারে না, সত্যিই ও পারে না। তো যাই হোক, বাড়িতে এসে ওর মোমো রেডি হয়ে গেল। ও স্যুপটা খায় না, শুধু ওই মোমোটা খাবে সস দিয়ে। আর ওর ঠাকুমার জন্য ওই দেখো থালায় দেখালাম ভেজিটেবল চপ এনে রাখা আছে, ওটা খাবে। আর ও মোমো খেতে বসে গেল। তো ভিডিওটা বিশেষ কিছু নেই, তবু আমার ছেলেকে একটু রাস্তা চলাচল একা একা শেখানোর জন্যই ভিডিওটা করলাম। আর পুরস্কার হিসাবে ও এই মোমোটা পেল।